অন্তরটা প্রশান্তিতে ভরে যায়, এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর আইনের, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর ফায়সালা বাস্তবায়নের জন্য এখানে উপস্থিত হয়েছে। আল্লাহর ফায়সালার মধ্যে আসলে, আল্লাহর আইনের মধ্যে আসলে, আল্লাহর বিধানের মধ্যে আসলে যদি এখানে আমাদের অন্তরটা ভরে যায়, তাহলে এই 2500 স্কয়ার ফিট বা 3000 স্কয়ার ফিট যতটুকু আছে, এই জায়গাটাগুলোর সাথে যদি আমরা আমাদের 56,000 বর্গমাইলকে আল্লাহর আইনের মধ্যে নিয়ে আসতাম, তাহলে আমাদের এই পুরো 56,000 বর্গমাইলটা শান্তি আসতো না? আসতো না? সালাতের প্রথম শিক্ষা হচ্ছে এটা। নামাজের মাধ্যমে যেন আমরা এই শিক্ষাটা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা তাওবা 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে তো তারা। আবাদ করার কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয় না, বলছে আবাদ করবে। আবাদ বোঝা যায় তো, আবাদ আমরা জমি কি করি? আবাদ করি। আল্লাহ তাআলা মসজিদে এই শব্দটা ব্যবহার করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর এই মসজিদ সে আবাদ করবে, তারা আবাদ করবে। মান আমানা বিল্লাহ, তার প্রথম শর্ত হচ্ছে তার বিশ্বাসটা থাকতে হবে কার উপরে? আল্লাহর উপর। আল্লাহর উপরে বিশ্বাসটা কেমন? বিশ্বাসটা হচ্ছে ইকরার বিল লিসান, শুধু মুখে স্বীকার করা না, মুখে স্বীকার করতে হবে। তাসদিক বিল জিনান, মুখে স্বীকার তো অনেক হিন্দুরাও করে না? করে না? কলেমা পারে না? পারে না? পারে। আমার ছাত্র জীবনে অনেক বন্ধু ছিল, বলছে তোদের একটা কলেমা আছে না? আমি বললাম কোন কলেমা, কোনটার কথা বলছে? বলছে যে কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কি মুসলমান হয়ে গেছে? হয় নাই। কেন হয় নাই? সে তো মুখে স্বীকার করছে তো। হয় নাই। কেন হয় নাই? দ্বিতীয় শর্ত হচ্ছে তাসদিক বিল জিনান, যা মুখে বলবেন অন্তর থেকে বলতে হবে। আর অন্তরে যা বলবেন ওইটাই মুখ থেকে। ভাই, আজকে যে সমাজ, যে রাষ্ট্রে, যে দেশে, যে উপজেলায়, যে ইউনিয়নে, যে এলাকায়, যে মহল্লায় আমরা বাস করি, প্রায় আমরা নিজের একটা কথা বলি না যে ভাই যা বলবেন ওটা করবেন, যা করবেন ওটা বলবেন? বলি না? বলি না? সেটাই তো আমি তো ঈমান। আল্লাহ তাআলা সেই ঈমানদারের কথা বলেছেন, যা বলবা সেটা করবা, যা করবা ওইটাই বলবা। আর এখন আমাদের সমাজের ট্রেডিশন কি? আমরা বলি কি? আমরা তো একটু মজা করে বলি যে এখন আমাদের সমাজটা হচ্ছে যা করবে ওইটা বলবে না, আর যা বলবে ওইটা করবে না। অথচ ঈমান হচ্ছে সেটা, ঈমানদার হচ্ছে সে। ঈমানদার সে যে বলবে ওটাই করবে, আর যা করবে ওটাই শুধু বলবে। এখন তো একটা মৌসুম চলে আসছে, কে কি যে বলবে কোনো ঠিক ঠিকানা নাই, সমানে বলে যাবে। এরপর বলবে যে কি যে বলছে আমারও তো সব মনে নাই, ও কত কথাই তো আমাদের বলা। এই কথা আমাদের শুনি না? শুনি না? শুনি। আমাকেই হয়তো বলতে হবে, আমাকেই হয়তো আপনারা চেপে ধরবেন, ভাই আমাদের এটা লাগবে, ঠিক আছে আল্লাহ বর্ষা নাই, দিয়ে দিলাম। এরপর 2 মাস পর, 3 মাস পর খবর নাই। অথচ ঈমান বলা হয়েছে মান আমানা বিল্লাহ, ইকরার বিল লিসান, মুখে যা বলবা, তাসদিক বিল জিনান, তোমার অন্তর থেকে ওটাকে ধারণ করতে হবে। ওয়াল আমল বিল আরকান, শুধু অন্তরে ধারণ করলে হবে না, কাজ করে তার প্রমাণ দিতে হবে। কাজের মাধ্যমে তোমাকে তা পরীক্ষায় উপযুক্ত হিসাবে তোমাকে পাস করতে হবে। ভাইয়েরা, আমার সম্মানিত শিক্ষক আছেন, ওলামায়ে কেরাম আছেন, আপনার ক্লাসের আমি খুব ভালো ছাত্র, ক্লাসে নিয়মিত যাই, প্রাইভেট নিয়মিত পড়ি, হাতের লেখা নিয়মিত জমা দেই, হোমওয়ার্ক ঠিক মতো করি। শুধু পরীক্ষার সময় আসলে আমি বলি যে হুজুর আমারে কি চেনেন না? আমি তো ভালো ছাত্র, আমার হাতের লেখা কত সুন্দর, নিয়মিত ক্লাসে আছে, আমার কোনো গায়ের হাজির আছে, আমার কোনো ক্লাসের পড়াও তো কোনোদিন বাদ যায় নাই। কিন্তু আমি পরীক্ষা একটু ভয় পাই, পরীক্ষা দিতে চাই না। পাস না ফেল? হয় নাই। আরে ভাই, আপনারা তো শিক্ষক মানুষ, পরীক্ষায় ফেল করতে হইলেও তো পরীক্ষায় কি করা লাগে? অংশগ্রহণ করা লাগে, না হলে রেজাল্ট হবে না। এটাকে আপনারা কি বলেন? উইথহ্যাল্ড বলেন, যে তার রেজাল্ট প্রকাশিত
হয় নাই। মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করবে তারা, মসজিদে আসবে তারা, মসজিদে আবাদ করার পর তার প্রথম গুণ হচ্ছে, তার প্রথম বৈশিষ্ট্য হবে তার ঈমানটা এমন হবে সে যা বলবে তাই করবে। তাহলে আমরা এখানে কি বলতেছি? এই নামাজে একটু পরে আমাদের ইমাম সাহেব আমাদের নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব কার? না না, প্রশংসা সব শফিকুল ইসলাম মাসুদের। আরে কি বলেন আপনি, কি বলেন? প্রশংসা তো আমার অমুক উপজেলা চেয়ারম্যানের, প্রশংসা তো অমুক এমপি সাহেবের, প্রশংসা তো অমুক মন্ত্রী সাহেবের, প্রশংসা তো অমুক প্রেসিডেন্ট সাহেবের, প্রশংসা তো অমুক দলের সভাপতির। প্রশংসা করতে করতে মিটিং শেষ। আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করার তৌফিক এই মুসল্লি আমার ইমানদারের 3 ঘন্টার মিটিং হয়, একবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না। কিসের আলহামদুলিল্লাহ? এখানে ট্রেনিং নিয়ে যাচ্ছেন আপনি। আপনি তো মসজিদ থেকে শিখে যাচ্ছেন, আপনাকে 5 বার শেখানো হচ্ছে, প্রতি রাকাতে শেখানো হচ্ছে সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? এরপরে হয়তো আপনি বলতে পারেন আল্লাহর গোলাম হিসাবে এসায়েক সাহেব আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছেন, আল্লাহ অনুমোদন করেছেন সেই জন্য ইমাম সাহেব একটা ভালো কাজ করতে পারছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জন্য শফিকুল ইসলাম মাসুদ এই কাজটা করতে। এই প্রশংসার সমাজের মধ্যে আছে তো? আছে? এই প্রশংসার সমাজ আমাদের আছে? এই প্রশংসার সমাজ যদি থাকতো তাহলে আমাদের সমাজ থেকে নেয়ামত উঠে যেত না, আমাদের বরকতের দরজা। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করার একটা জাতি যদি তৈরি হয় তাহলে আসমানের দরজা এবং জমিনের দরজাগুলো বরকত দিয়ে আমি খুলে দেবো। সুবহানাল্লাহ। আমরা আজকে মসজিদ থেকে মান আমানা বিল্লাহ, আমরা ইমানদার হিসেবে যা মুখে বলবো অন্তরে ধারণ করব এবং কাজে তা প্রমাণ করব, তার প্রথম একটা ট্রেনিং নিয়ে যাচ্ছি। আজকে থেকে শুধু প্রশংসা কার? শুধু প্রশংসা কার? আল্লাহ। যত জোরে নাম নেবেন তত হার্ট ভালো হবে, যত জোরে আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহ অন্তরটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ এবং এটাকে রোগমুক্ত করে দেবেন। একবার বলেন আল্লাহ। এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা, পৃথিবীর সেরা চিকিৎসকদের কথা, যে যত বেশি আল্লাহর নাম স্মরণ করেন তার রোগটা, তার অন্তরটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গাড়ি বাড়ি আপনাকে প্রশান্তি দেয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাকে প্রশান্তি দেয় না। আল্লাহ বলছেন আলা সাবধান, বি কেয়ারফুল, আপনাকে সতর্ক করছেন, ধমক দিচ্ছেন। আলা, যেমন কোন শক্তিশালী মানুষ, পাওয়ারফুল লোক আপনাকে আসে, এই খবরদার, বলে না? বলে না? আল্লাহ বলতেছেন আলা, আলা খবরদার, তোমার এসিওয়ালা বাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারবে না, তোমার মার্সিডিজ প্যারাডো গাড়ি, তোমাকে পাজেরো গাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারবে না। প্রশান্তি হচ্ছে বিযিকরিল্লাহ। কার স্মরণ? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি দয়ালু, তিনি দাতা আমাদের জন্য, তিনি শেষ বিচারেরও দিন। আমরা তার সামনে আজকে দাঁড়াচ্ছি, তার সামনে দাঁড়াচ্ছি নামাজে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার গোলামি ছাড়া কারো গোলামি করি না। এটা হচ্ছে আমান বিল্লাহ। আমি এখানে বলে যাচ্ছি আপনার গোলামি ছাড়া কারো গোলামি করি না, আর এখান থেকে বের হয়ে আমি টাকার গোলাম, আমি আরামের গোলাম, আমি ব্যবসার গোলাম। কখন ব্যবসার গোলাম হই আমি? আমি এই সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, মানুষের কর্মকাণ্ড করতে করতে আমি জুমার নামাজে হাজির হইতে পারলাম না। যে কাজের জন্য হাজির হইতে পারলাম না আল্লাহর গোলামি করতে, ওই কাজটা তখন করার নাম হচ্ছে আল্লাহর গোলামির পরিবর্তে আমি কার গোলাম? তখন ওই কাজের গোলাম। আপনি ফজরের নামাজের সময় আমি মসজিদে হাজির হইতে পারি না। আজকে হয়তো আশেপাশে থেকে আরো কিছু মুসল্লি মেহমান হিসেবে আসছেন। ইমাম সাহেব যিনি 5 ওয়াক্ত সালাত এখানে ইমামতি করেন, তাকে যদি এখন আপনারা জানতে চান, হুজুর আলহামদুলিল্লাহ এখন তো বাইরে জায়গা পাওয়া যাচ্ছে না, ফজরের নামাজের সময় আজান দেওয়ার পর তো আপনি খালি দোহরের দিকে তাকাইতে থাকেন, আল্লাহ কোন রকম যদি 3টা লোক হয় তাহলে আমার জামাতটা হয়ে যাবে। এই জন্য এখন মসজিদের ইমাম, খতিব, আলোচক যারা থাকেন তারা বলেন টাকা কালেকশন মসজিদের জন্য জরুরি, টাইলস কালেকশন মসজিদের জন্য জরুরি, ফ্যান কালেকশন মসজিদের জন্য জরুরি, এসি কালেকশন মসজিদের জন্য জরুরি, ওযুখানা কালেকশন মসজিদের জন্য জরুরি, টয়লেট কালেকশন করা মসজিদের জন্য জরুরি, দোতলা
আর একটা ঢালাই কালেকশন করা মসজিদের জন্য যদি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে মসজিদের মুসল্লি কালেকশন করা। কি কালেকশন? মুসল্লি কালেকশন। এই মুসল্লি কালেকশনে যদি শফিকুল ইসলাম মাসুদ ব্যর্থ হয়, এই মুসল্লি কালেকশনে যদি ইমাম সাহেব ব্যর্থ হয়, এই মুসল্লি কালেকশনে যদি মসজিদের মোতাওয়াল্লিরা ব্যস্ত হয়, প্রস্তুত থাকুন। আপনি যত বড় মোতাওয়াল্লি হন, যত বড় সভাপতি হন, যত বড় শফিকুল ইসলাম মাসুদ হন, এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার ব্যাপারে জান্নাতের ফয়সালার পরিবর্তে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবার জন্য আসামি বানিয়ে দেবে এই মসজিদ। আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করুন। আমি মাঝে মধ্যেই আলহামদুলিল্লাহ আপনাদের স্নেহ ভালোবাসা দোয়ার কারণে কিছু মসজিদে যাওয়ার সুযোগ পাই। আমি কোথাও এটা বলতে শুনি নাই, একেবারে ফ্রাঙ্কলি বলতেছি। আজকেও আল্লাহ মাফ করুন, আপনাদের সম্মান রেখে বলছি, আজকেও আসতে আসতে এক দুইজন ভাই আমাকে কানে দিয়েছেন, ভাই এটা ওইটা বিষয়টা একটু নজরে রাখেন। আমাদের কিছু মসজিদের সংস্কারের ব্যাপার আছে, দোতলার ব্যাপার আছে, আশপাশের ব্যাপার আছে। আমি মনে মনে তখন আসতে আসতে ভাবতেছিলাম, আহারে আমার এই ভাইটা তো সাথে এটাও বললে ভালো হইতো, মাসুদ ভাই আজকে মুসল্লিতে দেখবেন যে জুমার কাতারে আপনি ফাঁকা পাওয়া যায় না, কিন্তু এই মসজিদেই আবার আমাদের আসরের নামাজে মুসল্লি হয় না, এই মসজিদে আমাদের এশার নামে মুসল্লি হয় না, এই মসজিদে ফজরে আমরা জামাত করতে পারি না। আপনি একটু আল্লাহর রাস্তে, আমাকেও টিউবওয়েল লাগবে না, আমাকে ওযুখানা লাগবে না, আমাকে দোতলা এখন আর লাগবে না, যা আছে আলহামদুলিল্লাহ, হইলে আলহামদুলিল্লাহ, না হইলে আফসোস নাই। আপনি আল্লাহর রাস্তে, আজকে আমাদের টাকা কালেকশন লাগবে না, আজকে আমাদের মসজিদে টাইলস কালেকশন লাগবে না, ফ্যান লাগবে না, এসি লাগবে না, ওযুখানা লাগবে না, যা আছে আল্লাহর শুকরিয়া, আজকে আপনি আমাদের জন্য একটু মুসল্লি কালেকশন করে দিয়ে যাবেন। আমি একজন সাধারণ মুসল্লি হিসাবে বলছি, একজন গণ্য কর্মী, ছোট্ট ইমাম বা খতিব বা আজকে আপনাদের একজন মেহমান হিসাবে বা আপনার এলাকার সন্তান হিসাবে বলছি, আজকে এই কথাটুকু আমাদের বলার মতো সুযোগ হয়ে ওঠেন। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? প্রতি জুমায় ইমামকে এটা আগাম বলে রাখবেন, ইমাম সাহেব যা আলোচনা করেন আলোচনার মধ্যে যেন এটা থাকে। এখানে যারা এসছেন তার সন্তান কোথায় এটা জিজ্ঞেস করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে, ফরজ নামাজ সালাত আদায় করে এদিকে ফিরে যেতেন, দেখতেন, দাম ধরে ধরে জিজ্ঞেস করতেন, আবু বকর, ওমর, হামজা, খুবাইব, খাব্বাব, ইয়া কোথায়? মুসা আল-আশআরী কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছেন, বারবার সূর্যের দিকে তাকাতেন আর মুসল্লিদের মুখের দিকে তাকাতেন। সূর্য না উঠে যায়, মুসল্লি না একজন কম হয়ে যায়। কে আসে নাই, পাঠিয়ে দিতেন কাতার থেকে, ওঠো যাই খোঁজ নিয়ে আসো। তার না আসা পর্যন্ত নামাজ অপেক্ষমান থাকবে। এটা হচ্ছে ইসলাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছেন যে আমি নামাজ পড়তে আসছি, আমার সন্তান আসছে কিনা, আমি নামাজ পড়তে আসছি, আমার ভাই আসছে কিনা, আমি নামাজ পড়তে আসছি, আমার পরিবারের আরো দুজন সদস্য সবাই রেখে আসছে, সে আসছে কিনা। আমরা কি আমার পুরো পরিবার যারা মসজিদে আসার উপযুক্ত তাদের কি মসজিদমুখী করার সিদ্ধান্ত আজকে নিতে পারবো ইনশাআল্লাহ? ওই যে একটা লেখা পাওয়া যায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি একা জান্নাতে যাইতে চাই না, আমি তোমাকে নিয়েই জান্নাতে। আমি কি আমার ভাইকে রেখে জান্নাতে যেতে চাই? আমি কি আমার বাবাকে রেখে জান্নাতে যেতে চাই? আমি কি আমার সন্তান রেখে জান্নাতে যেতে চাই? সন্তান কি তার বাবাকে রেখে জান্নাতে যেতে চায়? যদি না চায় তাহলে পরিবারকে রেখে আমি কি করে মসজিদে আসছি একা? কি করে আমি ঘুমিয়ে থাকছি ফজরের নামাজে? আজান হলে আমি কেন আমার সন্তানকে হাতে ধরে নিয়ে মসজিদে হাজির হচ্ছি না? তার মানে বলছি ওই সময়টুকুর কথা যখন আমি ওই আরামে ফ্যানের নিচে আরাম করছি, যে আরামের কাছে আমি হেরে গেছি, আমি ওই সময় আল্লাহর গোলাম না, আমি ওই সময় কিসের গোলাম? কার গোলাম? আরামের গোলাম। আমি ব্যবসার দোকানটা বন্ধ রেখে এখানে আসতে পারি নাই, আমি ওই সময় কিসের গোলাম? ব্যবসার গোলাম। আমি চাকরি করি মাদ্রাসায়, স্কুলে, কলেজে, আমি ওখান থেকে নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারি নাই, আমি ওই সময় শিক্ষকতার গোলাম। অথচ এখানে আপনাকে নামাজ বলছে আপনি শুধুমাত্র ইয়াকা না'বুদু, আপনি শুধু কার গোলাম? আল্লাহর গোলাম। আজকে এখানে আমরা সিদ্ধান্ত নিলাম দুনিয়ার কোনো কিছুর কাছে আমরা গোলামি না করে এক আল্লাহর গোলামি করার জন্য এখান থেকে সিদ্ধান্ত নেব। আল্লাহ কবুল করুন। দেখি সবাই রাজি আছে ইনশাআল্লাহ? দেখি ইনশাআল্লাহ আমরা এখন থেকে কার গোলাম? আল্লাহ। কে
আমাদের যতক্ষণ বেঁচে থাকবো আজন্য আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আমরা টাকার গোলাম হব না, আমরা শক্তির গোলাম হব না, আমরা কারো রক্তচক্ষুর গোলাম হব না, আমরা কারো অপশক্তির ভয়কে আল্লাহর ভয়ের কাছেও রাখবো না। কারণ আমরা শুধু কাকে ভয় করি? মসজিদ আবাদকারীদের জন্য এই কথা বলা আছে, এটা আমার কথা না। আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই মসজিদ আবাদ যারা করবে একমাত্র তারা ভয় করবে ওসি সাহেবকে, টিওনো সাহেবকে, এমপি সাহেব, দলের নেতা, কাকে? আল্লাহকে ভয় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। ও ভাইয়েরা, এক আল্লাহ ছাড়া যখন আপনি আর কাউকে ভয় করবেন না, দুনিয়ার সবাই তখন আপনাকে ভয় এবং সম্মান করবে। সুবহানাল্লাহ। আপনার মধ্যে আল্লাহর ভয় যখন স্থান পাবে, দুনিয়ার কোনো ভয় আপনাকে দুর্বল করতে কেন পারবে না? একটা লঞ্চ ডুবন্ত অবস্থায় আছেন, ওই লঞ্চ ডুবন্ত অবস্থায় যদি আপনাকে কেউ বলে তোমাকে পানিতে ফালাই দিয়ে মেরে ফেলবো, ভয় পায় সে? ভয় পায়? কেন ভয় পায় না? আরে ভাই, এমনি তো লঞ্চ ডুবে যাচ্ছে, তুমি আমারে কিসের ভয় দেখাইতেছো? কিসের ভয় দেখাও? ওই সময় যদি কেউ বলে তোমাকে একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো, সে এটা পাত্তা দেয়? কেন পাত্তা দেয় না? সে তো এসছে বড় বিপদের মধ্যে আছে। যে আল্লাহর পরাক্রমশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এক পরাক্রমশালী মহান আল্লাহকে ভয় করে, দুনিয়ার আর কোনো কিছুকে তার ভয় করতে। এটা ইমানদারের বৈশিষ্ট্য, এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য। সে অন্যায়ের কাছে মাথা নত করবে না, সে কালো টাকার কাছে মাথা নত করবে না, সে সুদের কাছে মাথা নত করবে না, সে ঘুষের কাছে মাথা নত করবে না, সে শুধু কপালটা মাথা নত করে কার কাছে? আরে ভাই, যেই সম্মানিত কপালটা দিয়ে আল্লাহর কাছে সিজদা করেন, সেই কপালটা বন্দুকের কাছে কেন নত করবেন? সেই কপালটা সুদের কাছে কেন নত হবে? সেই কপালটা ঘুষের কাছে কেন নত হবে? সেই কপালটা অবৈধ কালো টাকার কাছে কেন নত হবে? সেই কপালটা অবৈধ শক্তির কাছে কেন নত হবে? কারণ আমার এই কপালটা শুধুমাত্র নত করেছি কার কাছে? আল্লামা ইকবালের একটা চমৎকার কথা আছে, তোমার কপালটা এক আল্লাহর কাছে নত করার মধ্য দিয়ে আল্লাহ পৃথিবীর সব জায়গায় নত হওয়া থেকে তোমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ আসছি কেন? হেদায়েত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কয়েকটা শর্ত দিয়েছেন। এই কয়েকটা শর্ত দিয়েছেন। হেদায়েত যদি আপনি পাইতে চান, আশা করা যায়, আল্লাহ বলেন যে আমি তাদের ব্যাপারে আশাবাদী যে তারা হেদায়েত পাবে। নাম্বার 1, তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। কেমন ঈমান? ঈমানের নাম হচ্ছে এটা, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। ঈমানের নাম হচ্ছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার, বলেন আল্লাহ আমার সব। যে আল্লাহ আমার রব, সে আল্লাহ আমার সব। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, আমার আর কোনো কিছুর দরকার নেই। কারণ আপনি যে কবরে যাবেন, ওই কবরে শফিকুল ইসলাম মাসুদের সাথে আর কেউ যাবে না। প্রথম প্রশ্নই হবে মান রব্বুক, মান রব্বুকা। তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে ছিল, তুমি কাকে মেনে চলে আসছো? তুমি তোমার শিক্ষককে, তুমি তোমার কোনো বড় অভিভাবক, তুমি কোনো টাকাওয়ালাকে, তুমি কোনো শক্তিওয়ালাকে, তুমি কোনো নেতাকে, কাকে মেনে আসছো? তখন আপনি চাইলে মুখস্থ করা জবাব দিতে পারবেন না। দেখবেন ভাইবা বোর্ডে অনেক মুখস্থ জিনিস থাকে, প্র্যাকটিস না থাকার কারণে সে বলতে পারে না। কখন কি বলে, ওই মনে আছে মুখস্থ ছিল, কিন্তু আপনারা দেখা ভুলে গেছি। বলি না, তার মানে তখন সে বলে আপনার মুখস্থ আছে, কিন্তু এইটা কি নাই, প্র্যাকটিসটা নাই। দুনিয়ায় কোনো মানুষের সামনে প্র্যাকটিস না থাকলে যদি ওটা বলতে না পারেন, ভালো করে কান খুলে শোনেন, মনে করবেন মুখস্থ করে যায় ওখানে বলে দিবেন, সেই ফেরেশতা আপনার সামনে আসবে। ফেরেশতার বর্ণনা কি ওইরকম যে নর্মাল ফেরেশতা? দেখলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই শুধু বলতে পারবে যার জীবনে আল্লাহ আমার রব, আল্লাহ আমার, এই প্র্যাকটিস যার জীবনে থাকবে, সেই তখন জবাবে বলতে পারবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। শুধু প্রশ্ন এইটা, প্রশ্ন এটা, মান রব্বুকা ওয়ামান দীনুকা। কোন পথে চলছেন? আপনার জীবন ব্যবস্থাটা কি ছিল? ডানপন্থী না বামপন্থী? এখন তো কেউ কেউ নিজেরা আনন্দের সাথে বলে আমি কি পন্থী।
কি পন্থী? আছে না নাই? আর গর্বের সাথে বলে, কয় আমি বামপন্থী। আরে ভাই, বামপন্থী আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। আল্লাহ তো রাস্তা ঠিক করে দিয়েছেন, একটা ডান পন্থা, একটা বাম পন্থা। কেমন কপাল পড়লে ইমানদার হিসাবে যে সে নিজে ঘোষণা করে আমি বামপন্থী। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজে দাঁড়ানো অবস্থায় বলেছেন, তুমি নামাজে দাঁড়াও নাই, তুমি পুলসিরাতের উপরে দাঁড়াইছো, তাহতা আকদামিল পুলসিরাত। ওই দাঁড়াইছেন? না না, আমরা তো দাঁড়াইছি ফ্লোরের উপর। আপনি দাঁড়ান ফ্লোরের উপর, আমি তো ফ্লোরের উপরে নামাজ পড়ি বিধায় আমার নামাজের মধ্যে দোকানের হিসাবও শেষ হয়ে যায়।